بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। মানুষ কি মনে করে যে তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান আনলাম এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নিবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নিবেন মিথ্যুকদেরকে। সূরা আনকাবুত 1-3। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। ধৈর্য আর অবিচলতার মূল চালিকা শক্তি। সিরাতে রাসূলের সরল আর সোজা পথে হেঁটে হেঁটে এ বাঁকে এসেই শান্ত মন অশান্ত হয়ে ওঠে, সুস্থির বিবেকবোধ অস্থির চিত্ত হয়ে পড়ে, পাঠকের মাথা খারাপ হয়ে যায়। তখন তারা একে অপরকে প্রশ্ন করতে থাকে, কি ছিল সেই মৌলিক চালিকা শক্তিগুলো যা মুসলমানদেরকে উপনীত করেছিল সফলতা আর প্রাপ্তিতে সমৃদ্ধ এ নতুন দুনিয়ার নতুন সমুদ্র সৈকতে। ইস্তেকামাত আর অবিচলতার বিস্ময় জাগা নিয়ে সর্বোচ্চ এ শিখরে। কিভাবে মুসলমানরা এ সকল পাশব জুলুম আর নির্যাতন মুখ বুজে সহ্য করেছেন, যে জুলুম আর নির্যাতনের কাহিনী শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, প্রাণ ধুকধুক করে ওঠে, দেহ আর মন রহস্যের এক মায়াজালে জড়িয়ে পড়ে, বুকের স্পন্দন অব্যাহতভাবে বেড়েই যায়। যেহেতু স্বাভাবিকভাবে মানুষের মনের দরিয়ায় উতাল পাতাল দু একটা ছোট বড় ঢেউ তোড়জোড় করতে থাকে, এই কারণে আমরা এদিকে সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়েই ক্ষান্ত থাকছি। 1. আল্লাহর উপর ঈমান ও তার পূর্ণাঙ্গ মারেফাত। কারণ মজবুত ও সুদৃঢ় ঈমান যখন হৃদয়ের মাধুরী দিয়ে আত্মার মধ্যে লীন করে দেয়া হয়, তখন আর টলটলামান থাকে না। এটা তখন পাহাড়ের রূপ ধারণ করে। পৃথিবীর সমস্ত শক্তি সামর্থ্য আর যোগ্যতা ব্যয় করে হলেও যাকে আপন জায়গা থেকে চুল পরিমাণ নড়ানো সম্ভব হয় না। আর তখন পাহাড় সম সুদৃঢ় ঈমান ও মজবুত ইয়াকিনওয়ালার কাছে পৃথিবীর সকল ভোগবাদ আর বিলাস ব্যসন পরিণত হয় অর্থহীন দৌড়ঝাঁপে। দুনিয়ার আসবাব আর জাগতিক সকল সহায় সম্পত্তি, চাই তার পরিমাণ যত বেশিই হোক না কেন, যখন সে তার ঈমানের পাল্লায় রেখে ওজন করে, তখন সেগুলি তার নিকট বাঁধ ভাঙা স্রোতের উপর ভাসমান শৈবাল কিংবা বেওয়ারিশ খড়কুটার চেয়ে এটুকু বেশি মূল্য রাখে না, যেই স্রোতের প্রচণ্ড বহমানতা তাকে ভাসিয়ে নিয়ে যায় অজানা গন্তব্যে, প্লাবিত করে দেশ ও জনপদ, ভেঙে চুরমার করে দেয় বড় বড় অজেয় দুর্গ আর দুর্ভেদ্য কেল্লার সারিতে। সুতরাং সেই ঈমানের মধ্যে যে স্বাদ আর মিষ্টতা খুঁজে পায়, তা তাকে এই রঙিন দুনিয়ার যাবতীয় আসবাব থেকে বেনিয়াজ করে দেয়। সেই ঈমানের মধ্যে তরতাজা জীবন আর জিন্দিগির সে আস্বাদ খুঁজে পায়, যা তাকে বাসি দুনিয়া ও দুনিয়ার সব কিছু থেকে অমুখাপেক্ষী করে তোলে। সে তার মজবুত ইয়াকিনের মধ্যে যে মাধুরী মাখা হাসি আর উল্লাসের মেলা প্রত্যক্ষ করে, জগতের কোনো বাজার কিংবা মেলায় সে তা প্রত্যক্ষ করে না। ফা আম্মা জাবাদু ফাইয়াজহাবু জুফা ওয়া আম্মা মা ইয়ানফাউন নাসা ফায়ামকুথু ফিল আরদ। অতএব ফেনা তো শুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে অবশিষ্ট থাকে। সূরা রাদ। এটি ছিল সকল চালিকা শক্তির উৎসমূল। এর থেকেই পরবর্তী সময়ে উৎসারিত হয়েছে অনুরতা আর অবিচলতার বিভিন্ন স্রোতধারা, আর সেগুলো ছিল 2. হৃদয় কাড়া নেতৃত্ব। ইসলামী উম্মার সর্বোচ্চ নেতা, বরং গোটা মানবজাতির সর্বোচ্চ ও সর্বপ্রধান নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র মাধুর্যের উৎকৃষ্টতা, আত্মার পরিপূর্ণতা, শ্রেষ্ঠতম আখলাক, মহত্তম গুণাবলী আর সুমহান বৈশিষ্ট্যাবলীর এমন বিশাল বড় ভাণ্ডারের মালিক ছিলেন যা কখনো ফুরিয়ে নিঃশেষ হয়ে যাওয়ার মতো ছিল না। এ কারণে লাখো কোটি বনিয়াদমের দিল ও দেমাগ তার প্রতি আশেক ছিল। লাখো কোটি মানবাত্মা তার এশকের বেদিতে বলি হতে সদা প্রস্তুত ছিল। কামাল আর জামালের সে মহান দুই শোভায় তিনি শোভিত ছিলেন।
পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত অন্য কোনো মানুষের কপালে তা জোটেনি। শারাফাত ও কারামাত, ফাজাল ও শ্রেষ্ঠত্বের যে উচ্চাসনে তিনি আসীন ছিলেন তা অন্য কারোর জন্য কল্পনা করাও সম্ভব নয়। পবিত্রতা ও শুচি শুভ্রতা, সততা ও আমানতদারির মহান অলঙ্কারে তার গোটা সত্তা ছিল সদা অলঙ্কৃত। এক কথায়, ভালো আর মহান বলতে যা কিছু বোঝায়, এর সকল ক্ষেত্রেই তার ইমাম হবার ব্যাপারে বন্ধুবান্ধব আর কাছের মানুষ তো দূরের কথা, তার জানের দুশ্মন আর শত্রুরাও কোনোদিন সন্দেহ পোষণ করেনি। যে কথাই তার মুখ দিয়ে বের হতো, তারা নির্বিঘ্নে ও নির্দ্বিধায় তাকে সত্য বলে স্বীকৃতি দিত, হৃদয় ও মন দিয়ে গ্রহণ করে নিত। একদিন কুরাইশের 3 ব্যক্তি লুকিয়ে লুকিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনছিল। পরে যখন একে অপরের কথা জেনে ফেলে, তখন তাদের একজন আবু জাহিলকে জিজ্ঞাসা করল, মোহাম্মদের কণ্ঠে যা কিছু শুনেছ, এ ব্যাপারে তোমার মতামত কি? আবু জাহিল বলল, আমি কি শুনেছি? আসল কথা হলো, যুগ যুগ ধরে আমরা আর বনু আব্দে মানাফ সম্মান আর ইজ্জতের জন্য লড়াই করে আসছি। তারা যখন ভুকাদেরকে খাওয়াতো, তখন আমরাও খাওয়াতাম। তারা যখন বাহনহীনদেরকে বাহন দান করত, তখন আমরাও দান করতাম। তারা যখন মানুষকে বিভিন্ন হাদিয়া তোহফা দিত, তখন আমরাও দিতাম। এভাবে সকল ক্ষেত্রে তারা আর আমরা পাশাপাশি চলছিলাম। জীবন যুদ্ধের ময়দানে আমরা প্রতিযোগিতায় ধাবমান 2টি লাগামহীন অশ্বের মতো দৌড়াচ্ছিলাম। ঠিক তখনই তারা দাবি করে বসল, আমাদের মধ্যে রয়েছেন এমন একজন নবী যার উপর আসমান থেকে ওহী অবতীর্ণ হয়। সুতরাং আমরা এখন ভাবনায় পড়ে গেলাম কি করে তাদের ধরাছোঁয়া পাওয়া যায়। আল্লাহর কসম, আমরা কখনোই তার উপর ঈমান আনব না, তাকে কখনো সত্যায়নও করব না। এ কারণে আবু জাহাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতো, মুহাম্মদ, আমরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করি না, বরং তুমি যা কিছু হয়ে এসেছ সেগুলিকে মিথ্যা প্রতিপন্ন করি। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালিমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। সূরা আনাম। একদিন কাফেররা পরপর 3 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করল। তৃতীয়বার তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, আমি তোমাদের কাছে সর্বনাশ হয়ে এসেছি। তার এই সংক্ষিপ্ত বাক্যটি তাদের মনের গভীরে আঘাত হানল। অবস্থা এমন হলো, এতদিন তাদের মধ্য থেকে যে তার সর্বাধিক দুশমন ছিল, আজ সে তার সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়ে গেল এবং তাকে রাজি খুশি করার পিছনে লেগে গেল। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সেজদায় পড়ে গেলেন, তখন কাফেররা তার উপর উটের নাড়িভুড়ি চাপিয়ে দিল। তিনি তাদের জন্য বদদোয়া করলেন। তাদের মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল। অসহনীয় পেরেশানি আর অস্থিরতা তাদের ঘাড়ে চেপে বসল। তাদের ইয়াকিন হলো এবার তাদের ধ্বংস অনিবার্য। একবার তিনি উতবা বিন আবি লাহাবের উপর বদদোয়া করলেন। এরপর থেকেই তার মনে সেই বদদোয়ার প্রতিফলনের বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল। শেষমেশ বাঘ যখন একেবারে তার সামনে এসে দাঁড়ালো, তখন সে বলল, আল্লাহর কসম, মুহাম্মদ মক্কায় বসেই আমাকে হত্যা করে ফেলল। উবাই বিন কাআব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার হুমকি দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, বরং আমি তোমাকে হত্যা করব ইনশাআল্লাহ। উহুদের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ে ভরসা দ্বারা আঘাত করলেন। আঘাতের পরিমাণ খুব বড় ছিল না, কিন্তু উবাই বলছিল, মুহাম্মদ আমাকে মক্কায় বলেছিল, আমি তোমাকে হত্যা করব। আল্লাহর কসম, যদি সে আমার ওপর থুতু নিক্ষেপ করে তবে তা আমাকে হত্যা করে ফেলবে। বিস্তারিত বিবরণ পরে আসবে ইনশাআল্লাহ। সাদ বিন মুয়াজ মক্কায় বসে উমাইয়া বিন খলফকে বলেছিলেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই মুসলমানগণ একদিন তোমাকে হত্যা করবে। তখন সে প্রচণ্ড ভয় পেল, ওয়াদা করল জীবনে কোনোদিন মক্কা থেকে বের হবে না। বদর যুদ্ধের দিন যখন আবু জাহেলের চাপাচাপিতে সে আর মক্কায় বসে থাকতে পারল না, তখন একটি দামি ও তেজি ঘোড়া কিনল, যাতে করে যে কোনো মুহূর্তে রণাঙ্গন ছেড়ে পালিয়ে আসা যায়। তার স্ত্রী তাকে বলল, আবু সাফওয়ান, আপনি আপনার মদিনার ভ্রাতার কথা ভুলে গেছেন? সে বলল, কখনোই না, আল্লাহর কসম, আমি এই সামান্য পথেই তাদের সঙ্গে যাব। এই ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের বিশ্বাস ও অবস্থা।
এর সম্পূর্ণ বিপরীত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ও বন্ধুবান্ধব আর কাছের মানুষদের অবস্থা। তিনি ছিলেন তাদের প্রাণ ও আত্মা, তাদের হৃদয় আর মনের কেন্দ্রবিন্দু, তাদের সকল স্বাদ আর সাধনার লক্ষ্যস্থল। সত্য ও সুনির্মল ভালোবাসার প্রভাবে তারা হরদম তার নিকট ঠিক সেভাবে ছুটে যেত যেভাবে প্রচুর উদ্দামে উথলে ওঠা জলরাশি নিম্নভূমির দিকে ছুটে যায়। সত্য সন্ধানী সেই মানুষগুলোর হৃদয় ও মন তার কাছে ঠিক সেভাবে দৌড়ে যেত যেভাবে লোহা চুম্বকের দিকে দৌড়ে যায়। কবির ভাষায়, ফাসুরাতুহু হাইয়ুলা কুল্লি জিসমিন ওয়া মিগনাতিসু আফইদাতির রিজালি। তার সুরত সকল মানবীয় আত্মার জন্য অস্তিত্ব স্বরূপ ছিল, আর তার অস্তিত্ব সকল হৃদয়ের চুম্বক ছিল। পরিশেষে এ নিরেট ভালোবাসা আর সুন্দর প্রাণোৎসর্গের স্পৃহার প্রভাব এই হয়ে দাঁড়িয়েছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মুসলমানগণ নিজেদের জান কুরবান করে দিতে রাজি ছিলেন, কিন্তু এর বিপরীতে তার দেহ মুবারকে একটুখানি নখের আঁচড় কিংবা কাটার খোঁচা লাগাও তাদের পছন্দ ছিল না। একদিন আবু বকর বিন আবু কুহাফা রাদিয়াল্লাহুর উপর মক্কায় চরম নির্যাতন চালানো হলো। প্রচণ্ড রূপে তাকে মারধর করা হলো। উতবা বিন রাবিয়া তার কাছে এসে জুতো দিয়ে খুব পিটালো, আর এর জন্য নির্বাচন করল তার চেহারাকে। সে আবু বকরের পেটের উপর লাফিয়ে উঠে বসল। অবস্থা এমন হলো, কোথায় তার নাক আর কোথায় তার চেহারা সব ঠিকানাহীন হয়ে গেল। পরিশেষে বনু তামিম আবু বকরকে একটি কাপড়ে পেঁচিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। তার অনিবার্য মৃত্যুর ব্যাপারে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। দিনের শেষে তার মুখ দিয়ে সর্বপ্রথম যে কথাটি বের হলো তা ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। উপস্থিত সবাই তাকে গালমন্দ তিরস্কার করল। এরপর সবাই তার মা উম্মুল খায়রকে লক্ষ্য করে বলল, সে চরম ঘুগার্ত, তাকে কিছু পানাহার করিয়ে নাও। যখন সবাই চলে গেল তখন তার মা তাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু তিনি তার মাকে বলতে লাগলেন, আল্লাহর রাসূলের অবস্থা কি? তার মা বললেন, আল্লাহর কসম, আমি তোমার সাথীর ব্যাপারে কিছুই জানি না। তিনি বললেন, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে গিয়ে আল্লাহর রাসূলের কথা জিজ্ঞাসা করুন। তার মা ঘর থেকে বের হয়ে সোজা উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে চলে এলেন এবং তাকে বললেন, আবু বকর মোহাম্মদ বিন আবদুল্লাহ সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করেছে। তিনি বললেন, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ কিংবা আবু বকর এদের কাউকেই চিনি না, তবে আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনার সঙ্গে আপনার ছেলের কাছে যেতে চাই। তিনি বললেন, চলো। তারা উভয়ই বাড়িতে ফিরে এলেন। উম্মে জামিল আবু বকরকে প্রচণ্ড আহত অবস্থায় দেখতে পেলেন। তিনি তার কাছে গিয়ে উচ্চ কণ্ঠে বললেন, আল্লাহর কসম, যারা এই অবস্থা করেছে তারা নিঃসন্দেহে ফাসেক ও জালেম। আমি চাই আল্লাহ তাদের থেকে তোমার এ প্রতিশোধ নিবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূলের কি অবস্থা? উম্মে জামিল বললেন, তোমার মা তো সব কিছু শুনে ফেলবেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আপনি ডানে বামে না তাকিয়ে বলুন, সকল দায় দায়িত্ব আমার কাঁধে। উম্মে জামিল বললেন, তিনি সুস্থ, সম্পূর্ণ নিরাপদে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তিনি এই মুহূর্তে কোথায় আছেন? উম্মে জামিল বললেন, দারুল আরকামে। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমি কোনো খাবার কিংবা পানি ছুঁয়েও দেখব না। তারা কিছু প্রহর অপেক্ষা করলেন। এরপরে যখন চারদিক অন্ধকার হয়ে এলো, রাস্তায় লোকজনের আনাগোনা কমে গেল, সকল মানুষ যে যার ঘরে চলে গেল, তারা দুজনে তাকে নিয়ে বের হলেন। তিনি তার দুজনের কাঁধে ভর দিয়ে দিয়ে দারুল আরকামে দরগাহে রিসালাতে উপস্থিত হলেন। বক্ষমান গ্রন্থের বিভিন্ন স্থানে আমরা প্রেম আর বিসর্জনের এমন বহু আশ্চর্য ঘটনা উল্লেখ করব। বিশেষ করে উহুদের রণাঙ্গনে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে নবী প্রেমে আত্মবিসর্জনের যে দৃশ্য বড় প্রকট হয়ে ওঠে, গোটা পৃথিবীর অন্য কোথাও সাচ্চা নবী প্রেমের এমন নজির খুব একটা পাওয়া যায় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রমুখ কুরবানি আর ত্যাগের যে বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর সামগ্রিক ইতিহাসেও তা বড়ই দুর্লভ। ৩. দায়িত্ববোধ। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের অবস্থা এমন ছিল যে তারা তাদের ওই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সর্বদা সতর্ক ও সচেতন থাকতেন। যেই বিশাল দায়িত্ব ও কর্তব্য মানুষের প্রভু কর্তৃক মানুষের কাঁধে তুলে দেওয়া হয়েছে। এমন এক দায়িত্ব ও কর্তব্য যেখানে ফাঁক ফোকর তালাশ করার একটুকুও সুযোগ নেই।
আর এ কারণেই এ দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে যতটা আপদ বিপদের সম্মুখীন হতে হয়, একে পাশ কাটিয়ে চলে যাবার মাধ্যমে আরও বেশি জ্বালা ও যন্ত্রণা ভোগ করতে হয়। এর ফলাফল হয় তখন আরও খারাপ। একইভাবে এই গুরু দায়িত্ব থেকে ভেগে যাবার পরে তাদেরকে তথা গোটা বিশ্ব মানবতাকে ক্ষয়ক্ষতি আর অধঃপতনের যে বাঁড় পেয়ে বসে, সে ঝড়ের তাণ্ডবকে এ দায়িত্ব পালন করতে গিয়ে যে কষ্ট আর তাকলিফের মুখোমুখি হতে হয়, তার সঙ্গে এক পাল্লায় ওজন করা যাবে না। 4. আখেরাতের উপর ঈমান। আখেরাতের উপর ঈমান ও বিশ্বাস তাদের এই দায়িত্ববোধকে আরও মজবুত ও শক্তিশালী করে তুলত। এ কারণে তাদের প্রত্যেকেই নিজের মনের মণিকোঠায় এই দৃঢ় ইয়াকিন ও বিশ্বাস লালন করতেন যে তাকে একদিন বিশ্ব প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন তাকে তার মালিকের নিকট ছোট বড়, হালকা ভারী সব ধরনের গুনাহের হিসাব দিতে হবে। সুতরাং এরপর হয়তো তাকে যেতে হবে চিরস্থায়ী শান্তি আর সুখের দিকে, নয়তো তাকে যেতে হবে জাহান্নামের অনিশেষ আযাব আর শাস্তির দিকে। এই কারণে ভয় আর আশার মধ্য দিয়েই তাদের দিন গুজরান হতো। একদিকে তারা তাদের মালিকের রহমতের আশা করত, অপরদিকে তার আযাবের ভয় পেত। কোরআনে কারিমের ভাষায় ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এবং যারা যা দান করবার তা ভীত কম্পিত হৃদয় এ কারণে দান করে যে তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে। সূরা মুমিনুন 60। তারা জানত এই দুনিয়া তার সকল আসবাব আর বিলাস ভ্যাসন নিয়েও আখেরাতের পাছে মশার একটি ডানা পরিমাণও মূল্য রাখে না। এভাবে যখন দুনিয়ার হাকিকাত তাদের চোখের সামনে পুরোপুরি খুলে গিয়েছিল, তখন এর কষ্ট ও মুসিবত, আপদ ও বিপদ সব কিছু বরদাস্ত করা তাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। এই কারণে কোনোদিন তারা এর প্রতি চোখ তুলে তাকানোর সময়টুকু তো পেতেন না। 5. কোরআনুল কারীম। এ সকল কঠিন সংকটময় আর চরম প্রতিকূল মুহূর্তে দিনের পর দিন আর রাতের পর রাত এক নাগাড়ে নাজিল হয়ে যাচ্ছিল পবিত্র কুরআনের বিভিন্ন সূরা ও আয়াত। বস্তুত প্রাণস্পন্দন জাগানিয়া এ সকল সূরা আর আয়াত ইসলামের মূল নীতির, যাকে কেন্দ্রবিন্দু করে ইসলামের দাওয়াত আবর্তিত হয়, সত্যতার দলিল হওয়ার ভূমিকা পালন করত। মুসলমানদেরকে সর্বশক্তিমান ও মহা ক্ষমতাধর আল্লাহর শক্তির দিকে পথ দেখিয়ে নিয়ে যেত, যার উপর ভিত্তি করে নতুন যুগের এই নতুন পৃথিবীতে একটি নতুন সমাজ, আর সেটা হবে মূলত স্বপ্নের সেই ইসলামী সমাজ। এটি মুসলমানদের অনুভব আর অনুভূতিতে সবর আর ধৈর্যের জোয়ার সৃষ্টি করত। এ উদ্দেশ্যে বিভিন্ন উদাহরণ আর দৃষ্টান্ত পেশ করত। তাদের সামনে সবকিছু পুরোপুরি স্পষ্ট করে তুলে ধরত ঠিক এভাবে: তোমাদের কি এই ধারণা যে তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সেই লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে? তাদের ওপর এসেছে বিপদ ও কষ্ট, আর এমনিভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত এ কথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহর সাহায্য। তোমরা শুনে নাও, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। সূরা বাকারা 214। আরও ইরশাদ হচ্ছিল: বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। মানুষ কি মনে করে যে তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান আনলাম এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নিবেন যারা সত্যবাদী, এবং নিশ্চয়ই জেনে নিবেন মিথ্যুকদেরকে। সূরা আনকাবুত 1-3। পাশাপাশি এগুলি কাফের ও বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের সিদ্ধান্তকর ও নিষ্পত্তিমূলক জবাব দিয়ে যাচ্ছিল,
তাদের ঘাড় ধরে চোখে আঙুল দিয়ে একটি একটি করে সব কিছু ধরিয়ে দিচ্ছিল, যাতে করে এক্ষেত্রে তাদের কোনো হিলা বাহানা বাকি না থাকে। এরপর এগুলি একেবারে স্পষ্ট খোলাখুলি ভাষায় তাদেরকে সতর্ক করে দিত, যদি তারা তাদের একঘেয়েমির ওপর অটল ও অবিচল থাকে তবে অতি শীঘ্রই তা তাদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে। এজন্য এগুলি তাদেরকে পৃথিবীর প্রাচীন জাতিগোষ্ঠীর ইতিহাস মনে করিয়ে দিত, যাতে দোস্ত ও দুশ্মনের ব্যাপারে আল্লাহর চিরাচরিত গৃহীত নীতি সম্পর্কে মালুমাত হাসিল হয়ে যায়। আর একবার এগুলি তাদের গায়ে সান্ত্বনার পরশ বুলিয়ে দিত, তাদেরকে বোঝানোর চেষ্টা করত যেই স্পষ্ট ভ্রান্তি আর গোমরাহির কসাইখানায় পড়ে দিবানিশি মৃত্যুভীতিতে হাউমাউ করে যাচ্ছে, সেখান থেকে তাদের চিরমুক্তির আলোর ভোরের স্বপ্ন দেখাতো। এই ছিল কাফের ও মুশরিকদের দিক। মুসলমানদের দিক ছিল এক্ষেত্রে অনেক ভিন্ন। কোরআন মুসলমানদেরকে এই নশ্বর জগৎ ছেড়ে ভিন্ন এক নতুন জগতের দিকে নিয়ে যেত। সেখানে সৃষ্টির পরতে পরতে রেখে দেওয়া অপার নির্মাণ কুশলতা, তার রবের সৌন্দর্য ও তার ইলাহের পূর্ণাঙ্গতা, দয়া ও অনুগ্রহের ক্রিয়া প্রতিক্রিয়া, সর্বোপরি সন্তুষ্টি আর রেজওয়ানের এমন এক বর্ণাঢ্য চিত্র তাদের সামনে তুলে ধরত, যা তাদের হৃদয়কে মন্ত্রমুগ্ধ করে ফেলত, তাদের দেহ মনকে মোহাবিষ্ট করে তুলত। সেদিকে তাদেরকে এমনভাবে দৌড়ে যাওয়ার আবাহনী দিত, পৃথিবীর কোনো শক্তিরই যার থেকে তাদেরকে ফিরিয়ে রাখার ক্ষমতা ছিল না। আর এই সকল আয়াতের আঁচলের মধ্যে মুখলেস মুসলমানদের জন্য শান্তি ও সুখের এই পায়গম ছিল যে মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে জান্নাত ও জান্নাতের শাশ্বত নেয়ামতের কথা। যেমন এক আয়াতে ইরশাদ হয়েছে, ইউবাশশিরুহুম রব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানাও ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরওয়ারদিগার স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের, সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি। সূরা তাওবা 22। পাশাপাশি এগুলোতে তাদের শত্রু জালেম কাফিরদের চিত্র অঙ্কিত হয়েছিল। সেখানে তাদেরকে দেখানো হয়েছিল যে মৃত্যুর পরে একদিন তাদেরকে তাদের রবের নিকট হাজির করা হবে। এরপর তাদেরকে তাদের পার্থিব জীবনের কুকর্মের দরুন শক্ত হাতে পাকড়াও করা হবে। এরপর তাদেরকে মুখের উপর টেনে হিচড়ে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন করো। সূরা কামার 48। সফলতার সুসংবাদ। এসব কিছুর পাশাপাশি ইসলামে নবদীক্ষিত মুসলমানরা যেদিন সর্বপ্রথম ঈমানের কণ্টকাকীর্ণ ও শাপদসংকুল পথ মারাতে শুরু করেছিল, সেদিন থেকেই তারা একটি কথা খুব ভালোভাবেই মনে রেখেছিল যে ইসলামের মধ্যে দাখিল হওয়া মানেই নিজেদের উপর জুলুম ও অত্যাচারের অন্ধকার রাত টেনে আনা নয়, বরং ইসলাম যেদিন পৃথিবীর আলো বাতাসে সর্বপ্রথম চোখ মেলে চেয়েছিল, সেদিন থেকেই এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল বিশ্ব সভ্যতায় জাহিলিয়াতের মঞ্চে সমাপ্তির পর্দা টেনে দেওয়া। এর অন্যায় ও অনাচারমূলক সমাজ ব্যবস্থাকে কাফনের কাপড় পরিয়ে চিরদিনের জন্য মাটির নিচে দাফন করে দেওয়া। তখন এর স্বাভাবিক ফল এই দাঁড়াবে যে গোটা পৃথিবীতে একলা শরীক ইলাহের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। গোটা বিশ্বের রাষ্ট্র আর শাসননীতির বাগডোর তার হাতে চলে আসবে। আর তখন গোটা মানব জাতি আর মানব সভ্যতা বিশ্বমালিক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথে না খেয়ে দৌড়তে থাকবে। মানুষ মানুষের গোলামির অভিশপ্ত শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে আল্লাহর গোলামির শৃঙ্খলার মধ্যে ঢুকবে। এভাবে কুরআনে কারীম থেকে থেকে বিভিন্ন সুসংবাদের বার্তা নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হতে থাকে। কখনো সে সরাসরি এগুলো মানুষের কাছে তুলে ধরত, আবার কখনো দূর থেকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিত। সুতরাং ওই চরম কঠিন আর সংকট ঘেরা মুহূর্তগুলি, যা মুসলমানদের জন্য বিস্তীর্ণ দুনিয়ার প্রশস্ত প্রান্তরকে একেবারে সংকীর্ণ করে ফেলেছিল, যা তাদের গলা টিপে ধরে হত্যা করে ফেলতে এবং সুযোগে যে কোনো সময় তাদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরের জন্য মুছে ফেলতে উদ্যত ছিল, সেই মুহূর্তগুলিতে কোরআনে কারিমের ওই সকল আয়াত নাজিল হতো, যাতে পূর্বযুগের আম্বিয়ায়ে কেরাম আর তাদের উম্মতের মাঝে ঘটে যাওয়া ঘটনাবলীর বিশ্লেষণ থাকত, যাতে সেই সকল ঘটনার পরিপূর্ণ বিবরণ থাকত যা তাদেরকে মিথ্যা প্রতিপন্নকারী উম্মতের ইতর মার্কা মানুষগুলি ঘটিয়েছিল। এই আয়াতগুলোতে ওই সকল অবস্থার বিস্তৃত আলোচনা বিদ্যমান ছিল, যা তৎকালীন মক্কার মুসলমান ও কাফেরদের মাঝে চলমান অবস্থার সঙ্গে পুরোপুরি মিলে যেত। এরপর কোরআনে কারিম আরও সামনে অগ্রসর হল। সে সকল অবস্থার পরিণামে কিভাবে কাফের ও জালিমরা ধ্বংস হয়ে গিয়েছিল এবং কিভাবে আল্লাহ পাগল একনিষ্ঠতার প্রেমিক হৃদয়গুলো গোটা পৃথিবীর সুন্দর সুন্দর সভ্যতার উত্তরাধিকার লাভ করেছিল, সেগুলি সে খোলাখুলি আলোচনা করত। এভাবে এ সকল ঘটনা বর্ণনা করার মধ্যে স্পষ্ট ইঙ্গিত থাকত যে আগের যুগের কাফের মুশরিকদের মতো
ভবিষ্যতে মক্কাবাসীদের পরাজয়ও অনিবার্য। তাদের বাজার বসে যাওয়াও সুনিশ্চিত। আর এর বিপরীতে ইসলামের দাওয়াত আর মুসলমানদের ভবিষ্যৎ আকাশ উজ্জ্বল ও দীপ্তিময়, বিজয় আর সফলতার আলোকমালায় সদা আলোকিত। এ সকল পরিবেশ ও পরিস্থিতিতেই মুসলমানদের বিজয়ের স্পষ্ট সুসংবাদ নিয়ে অবতীর্ণ হয়েছিল কোরআনে কারিমের অগণিত অসংখ্য আয়াত। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين আমার এই বাক্য সত্য হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয়, আর আমার বাহিনীই হয় বিজয়ী। অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নিবে। আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? অতপর যখন তাদের আঙিনায় আযাব নাজিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকাল বেলাটি হবে খুবই মন্থ। সূরা সাফফাতের 171 থেকে 177 নম্বর আয়াত। তিনি আরও ইরশাদ করেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। এ দল তার সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা কমারের 45। তিনি আরও বলেন, জুন্দুন মা হুনালিকা মাহজুমুন মিনাল আহজাব। সেখানে বহু বাহিনীর মধ্যে যে কোনো বাহিনী পরাজিত হবে। সূরা সোয়াদের 11। যে সকল মুসলমান হাবশায় হিজরত করে চলে গিয়েছিলেন তাদের শানে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা হাজারু ফিল্লাহি মিন বা'দে মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াল আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য গৃহত্যাগ করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দিব এবং পরকালের পুরস্কার তো সর্ববৃহৎ। হায় যদি তারা জানত। সূরা নাহলের 41। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞাসা করেছিল, তখন আল্লাহ তাআলা সেই ঘটনার আঁচলে জড়িয়ে এ কথাও বললেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। বিস্ময়, ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা ইউসুফের 7। এর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে এ ঘটনা সম্পর্কে প্রশ্নকারী মক্কাবাসীরাও ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতো অচিরেই ব্যর্থ ও অসফল প্রমাণিত হবে। তাদের সকল কৌশল পণ্ডশ্রমে পরিণত হবে। ইউসুফ ভ্রাতাগণ যেভাবে তার সামনে মাথা নত করে দিয়েছিল, এবার তাদের মাথা নত করে দেবার সময়ও ঘনিয়ে এসেছে। রাসূলদের কথা আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকানাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুখলিকান্নাজ যালিমিন ওয়া লানুসকিলান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। কাফেররা পয়গম্বরগণকে বলেছিল, আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দিব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহী প্রেরণ করলেন যে আমি জালিমদেরকে অবশ্যই ধ্বংস করে দিব, তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করব। এটা ওই ব্যক্তি পায় যে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং আমার আযাবের ওয়াদাকে ভয় করে। সূরা ইব্রাহিমের 13-14। তৎকালীন দুই পরাশক্তি রোম আর পারস্যের মাঝে যখনই যুদ্ধের অগ্নিশিখা ধাউধাউ করে জ্বলে উঠত, তখন কাফেররা চলে যেত পারস্যের পক্ষে, কারণ তারাও ছিল তাদের মতো মুশরিক। অপরদিকে মুসলমানরা চলে যেত রোমানদের পক্ষে, কারণ তাদের মতো তারাও আল্লাহে ঈমান এনেছিল, তার প্রেরিত আম্বিয়ায়ে কেরাম, ওহী, কিতাব আর কিয়ামত দিবসে বিশ্বাসী ছিল। কিন্তু বরাবরই রোমের বিপক্ষে পারস্যের পাল্লা ভারী ছিল। তারা তাদের উপর ধারাবাহিক বিজয় অর্জন করে যাচ্ছিল। পরিশেষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আগামী কয়েক বছরের মধ্যেই রোমানরা ইরানীদের উপর বিজয় লাভ করবে। কিন্তু তিনি শুধু এই একটি সুসংবাদের উপরই ক্ষান্তি হননি, এর পাশাপাশি আরও একটি বিজয়ের সুসংবাদ ঘোষণা দিলেন, আর এটা ছিল কাফেরদের বিরুদ্ধে মুমিন মুসলমানদের বিজয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াউমা ইদিন ইয়াফরাহুল মুমিনুন। সেদিন মুমিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যে।
সময় সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুমিনদেরকে এ ধরনের সুসংবাদ শোনাতেন। এ কারণে যখন হজের মৌসুম চলে আসত, যখন আরবে উকাজ, জুলমাজাজ আর মাজান্নাহ মেলা বসত, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু জান্নাতের সুসংবাদই দিতেন না, বরং সম্পূর্ণ স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে তাদেরকে বলতেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তবে তোমরা সফলকাম হতে পারবে। তোমরা তার মাধ্যমে গোটা আরবের মালিক বনে যাবে। আজমের তামাম কবিলা তোমাদের পদচুম্বন করবে। অতঃপর যখন তোমরা মারা যাবে, তখন জান্নাতেও রাজার আসনে বসার সৌভাগ্য লাভ করবে। আমরা আগেই বলে এসেছি, যখন উতবা বিন রবিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক লালসার ফাঁদে জড়িয়ে ফেলার জন্য প্রস্তাব নিয়ে এসেছিল, তখন তিনি তাকে কি জবাব দিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আমরা এটাও বলে এসেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে উতবার মনে কি পরিমাণে এ বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছিল যে পরিশেষে বিজয় তাঁরই পদচুম্বন করবে। একইভাবে কুরাইশের সর্বশেষ প্রতিনিধি দল যখন কিছু প্রস্তাব নিয়ে আবু তালিবের নিকট এসেছিল, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি জবাব দিয়েছিলেন তাও আমরা বলে এসেছি। তিনি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে কেবল একটি কথাই তিনি তাদের কাছে প্রার্থনা করছেন। এটা এমন একটি কথা যা বললে গোটা আরব তাদের পদচুম্বন করবে, তারা আজমেরও মালিক হয়ে যাবে। খাব্বাব বিন আর্থ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলাম। তিনি তখন কাবার ছায়ায় চাদর দ্বারা বালিশ বানিয়ে হেলান দিয়ে বসা ছিলেন। এদিকে আমরা প্রতিনিয়ত মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন জুলুম ও নির্যাতন সয়ে যাচ্ছিলাম। আমি বললাম, আপনি কেন আল্লাহর কাছে দোয়া করছেন না? তিনি তখন উঠে বসলেন। গোস্বায় আর ক্রোধে তার চেহারা পাকা ডালিমের মতো লাল বর্ণ ধারণ করেছিল। তিনি বললেন, এ যুগে ঈমানের জন্য তো কিছুই করতে হয় না, অথচ তোমাদের পূর্ববর্তী উম্মতের যারা মুসলমান ছিলেন, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে তাদের গোশত আঁচড়ে আলাদা করা হতো, তবুও তারা তাদের ঈমান থেকে এক চুল পরিমাণও হেলে যেতেন না। আল্লাহ তাআলা এ দ্বীনকে পূর্ণাঙ্গতা দান করবেন। একটি সময় এমন আসবে যখন একজন পথচারী সানা থেকে হাজরামাউতে সফর করবে, কিন্তু এ দীর্ঘ পথে সে এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। বর্ণনাকারী আরেকটু বাড়িয়ে বলেছেন, তবে বকরির উপর বাঘের ভয় রয়ে যাবে। আরেক বর্ণনায় রয়েছে, কিন্তু তোমরা খুবই তড়িৎ প্রিয়। কিন্তু এ সকল সুসংবাদ গোপন কিংবা লুকোনো ছিল না, বরং এগুলো খোলাখুলি, স্পষ্ট ও সকলের জানাশোনা। যেমন মুসলমানরা এ সম্পর্কে জানতেন, তেমনিভাবে কাফেররাও জানত। এমনকি যখন আসদ বিন মুত্তালিব ও তার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরামকে দেখত, তখন তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত এবং বলতো, ওই দেখো, দুনিয়ার বড় বড় ভাবী রাজবাদশাহরা যাচ্ছেন, নিকট ভবিষ্যতে উনারা কিসরা ও কাইসারের উত্তরাধিকারী বনবেন। এরপর তারা শীষ বাজাতো ও হাততালি দিত। এভাবে যখন একদিকে দুনিয়ার জিন্দিগিতে এক সুন্দর ও সুনির্মল ভবিষ্যতের সুসংবাদ দেওয়া হচ্ছিল, অপরদিকে আখেরাতের জিন্দিগিতে জান্নাত লাভের সর্বশেষ ও চূড়ান্ত আশা সতত তাদের হৃদয়ে বিরাজমান ছিল, তখন স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরাম উপলব্ধি করতে পেরেছিলেন যে 10 দিক থেকে অব্যাহতভাবে ধেয়ে আসা আপদের বিপদের যে ঝড়ের তাণ্ডব দেখা যাচ্ছে, জুলুম ও নির্যাতনের যে অন্ধকার চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে, প্রকৃতপক্ষে তা গ্রীষ্মের একটুকরো মেঘ, সামান্য সময় পরে যা দূরের দিগন্ত রেখায় মিলিয়ে যাবে। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সুমিষ্ট শরাব পিয়ে তাদের হৃদয় ও মন মাতাল করে রাখতেন। কোরআন ও হিকমা শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করতেন, তাদেরকে সূক্ষ্ম ও সুগভীর তরবিয়ত দান করতেন, তাদেরকে রুহের উন্নতি, কলবের বিশুদ্ধি আর চরিত্রের পরিশুদ্ধির প্রতি ডাক দিতেন। তাদেরকে বলে দিতেন বস্তুবাদের কর্তৃত্বের দুনিয়া থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিমুক্ত ও স্বাধীন রাখতে, শক্ত হাতে কুপ্রবৃত্তির ত্রুটি চেতে ধরতে, আকাশ আর মাটির রবের দিকে দৌড়ে যেতে। তিনি তাদের হৃদয় ঈমানের দীপশিখা জ্বালিয়ে দিয়েছিলেন। দিনে দিনে তা গোটা দুনিয়াকে জ্বালিয়ে রৌশন করেছিল। তাদেরকে অন্ধকারের বন্দি দশা থেকে মুক্ত করে সুনির্মল আলোর ভোরের স্বপ্ন দেখিয়েছিলেন। তাদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে বলতেন। তাদের ভেতরে মানুষের প্রতি ক্ষমা ও অনুগ্রহের মেজাজ তৈরি করে দিয়েছিলেন। এভাবে দিন ও ধর্মের মধ্যে তাদের গভীরতা ও মজবুতি বেড়ে গিয়েছিল। প্রবৃত্তির চাহিদার কামনা বাসনা থেকে দূরে থাকা তাদের জন্য সহজ হয়ে গিয়েছিল। আল্লাহর রেজামন্দি ও সন্তুষ্টির পথে কুরবানির দৃঢ় চেতনা তৈরি হয়ে গিয়েছিল। জান্নাতের প্রতি তাদের আগ্রহ বেড়ে গিয়েছিল। ইলম ও বিজ্ঞানের প্রতি তাদের মনে এক নেশা সৃষ্টি হয়েছিল।
দিন ও ধর্মের জ্ঞান বিজ্ঞানে তারা বিদগ্ধ ও পারদর্শী হয়ে উঠেছিলেন। নিজের মন ও আত্মার হিসাব নেওয়া তাদের ফিতরাত ও স্বভাবে পরিণত হয়েছিল। অনুভব ও অনুভূতির পরাজিত স্তূপের উপর তারা জয়ের নিশান উড়িয়ে দিয়েছিল। সব ধরনের ঝড় ও ঝঞ্ঝা হাতে ঠেলে তার বাঘ ঘুরিয়ে দেওয়ার উপর সক্ষমতা অর্জন করেছিল। সর্বোপরি নিজের মান ও ইজ্জত, সবর ও ইফাত নিয়ে তারা নতুন করে বাঁচতে শিখেছিল।